মানিজ্জত মাইরা হালাইছে। সবাই জানে। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন হতো যদি জানতে পারতেন যে সন্তানের শোকে মেঘলা দিন রাত কাঁদছে সেই সন্তান আসলে মারাই যায়নি। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৮ নম্বর পর্বে তেমনই এক আকাশ ভাঙ্গা সত্য আমাদের সামনে এসেছে। ক্ষমতার স্বার্থের লোভে কিভাবে একটা জ্যান্ত শিশুকে মায়ের কোল থেকে চুরি করা হলো তা দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আজ আমরা নাটকের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং আগামী ৩৯ নম্বর পর্বের চরম কিছু আপডেট নিয়ে আড্ডা দিল, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, এই পর্বের শুরুতেই অনেক তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ছুটে যায়, কিন্তু মেঘলা এখন আর সেই অবলা মেয়ে নেই। সে এখন কোটি টাকার শালিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালকিন শালিমা চৌধুরী। সে অনেককে সাফ জানিয়ে দেয় যে তার পুরনো মেঘলা অনেক আগেই মারা গেছে। এদিকে নাটকের সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন অনিকের চাচা নিজের মুখে স্বীকার করেন যে অনিকের সন্তান আসলে মরেনি। বৃষ্টির সংসার বাঁচাতে তিনি হাসপাতালের এক দাইমাকে টাকা খাইয়ে জ্যান্ত বাচ্চাটিকে সরিয়ে সেখানে অন্য এক মহিলার মৃত বাচ্চা রেখে এসেছিলেন। এই জঘন্য সত্যটি জানার পর বৃষ্টি প্রচণ্ড অনুতপ্ত হয় এবং লুকিয়ে সেই বাচ্চার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়। গল্পের মোড় আরও ঘুরে যায় যখন জেল থেকে ছাড়া পেয়ে ভিলেন রাতুল অনেককে পথের ফকির বানানোর জন্য এক নোংরা চাল চালে। সে অন্য কাউকে নয়, বরং অনিকের নিজেরই চাচাতো বোন শান্তাকে টাকা আর বিয়ের প্রলোভন দেখে মাঝরাতে অনিকের ঘরে পাঠিয়ে দেয়। পরদিন সকালে বস্তির লোভী মানুষগুলো যখন শান্তাকে তার আপন ভাই অনিকের ঘর থেকে বের হতে দেখে, তখন তারা অনিকের চরিত্রে কলঙ্ক লাগিয়ে দেয় এবং মেঘলাকে সেখানে ডেকে পাঠায়। মেঘলা এসে যখন অনেককে তার নিজের চাচাতো বোনের সাথেই এই অবস্থায় দেখে, তখন অনেকের প্রতি তার জমানো ক্ষোভ আর ঘৃণা আরও 1000 গুণ বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আগামী মঙ্গলবার মুক্তি পেতে যাচ্ছে এই নাটকের ধামাকা ৩৯ নম্বর পর্ব। আগামী ৩৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব রাতুল আর শান্তার এই পাতানো ফাঁদে অনেক পুরোপুরি ফেসে যাবে। বস্তির মানুষ অনেককে চরম অপমান করবে এবং শান্তার সাথে তার বিয়ে দেওয়ার চাপ দেবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আসবে বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি যখন লুকিয়ে সেই বাচ্চার কাছে যাবে, তখন কোনো একভাবে অনেক তার বাচ্চার বেঁচে থাকার ক্লু পেয়ে যাবে। ৩৯ নম্বর পর্বে অনেক কি নিজের চরিত্রকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি মেঘলা তাকে চিরদিনের জন্য ভুল বোঝে দূরে ঠেলে দেবে, তা জানতে আমাদের আগামী মঙ্গলবার পর্বটির দিকে চোখ রাখতেই হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।